আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনাদের সবাইকে আমার ইসলামিক হক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে কয়েকটি হক রয়েছে। আমরা জানি বুখারী শরীফের হাদিস অধ্যয়ন করলে বোঝা যায় যে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক রয়েছে 5টি। তার মধ্যে এক নম্বরই হলো সালাম দেওয়া, 2 নম্বরে হলো হাসির জবাব দেওয়া, 3 নম্বরে হলো জানাজায় শরীক হওয়া, 4 নম্বর হলো দাওয়াত কবুল করা, 5 নম্বর হলো আমরা সবাই জানি কোনো বেমারি হলে বেমারির খোঁজ খবর নেওয়াটা 5 নম্বর হক হিসেবে আমরা জানি। এবার কথা হলো সালাম দেওয়াটা আমাদের প্রত্যেকটি মুসলমানের একজন আরেকজনকে সালাম দেওয়াটা হলো সুন্নতে মুআক্কাদা, জবাব দেওয়াটা হলো ওয়াজিব। তো সালাম দেওয়ার ব্যাপারটা হলো আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট হয়ে বড়কে সালাম দিবে, একজন হয়ে 2 জনকে সালাম দিবে, যে সোয়ারিতে আছে, যে মাসি অর্থাৎ যে হেঁটে চলছে তাকে সালামটা দিতে হবে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে যে বয়োকনিষ্ঠ সে সালাম দিবে। এটা এমন একটি ইবাদত যে সুন্নতে মুআক্কাদা, যে প্রথম সালামটা দিলেন সে পাবেন কম বেশি সওয়াব, আর যে সালামের জবাবটা দিলেন সে কম সওয়াবটা পাবেন। এখানে বোঝা গেল যে সুন্নতে মুআক্কাদা আদায় করলো সে সওয়াবের বেশি সওয়াবের মালিক হয়ে গেল, আর যে সব জবাবটা দিল সে কম সওয়াব পাবে। 2 নম্বর ব্যাপারটা হলো হাসির জবাব। একজন মুসলমান পাশে রয়েছে, হাসি আসলো যদি, তাহলে হাসির জবাবটা দিতে হবে, কিন্তু কন্ডিশন হলো এটাই, হাসি দাতা যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে তার জবাব বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। সে যদি আলহামদুলিল্লাহ কথাটা অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় যদি না করে তাহলে তার জবাব দিতে হবে না। এবার দেখা গেল একটা লোক বারবার হাসি আসতেছে, বারবার আলহামদুলিল্লাহ বলতেছে, আপনি বারবার বলতেছেন ইয়ারহামুকাল্লাহ। তো এখানে কথা হলো যে 1 বার 2 বার 3 বার বলার পর আর হাসির জবাব দিতে হবে না, তার কারণ এটা তার অসুখের জন্য বা ঠান্ডার জন্য বা সর্দির জন্য হয়তো বারবার এটা হচ্ছে, কিন্তু 3 বার জবাব দেওয়াটা আপনার জন্য করণীয়। 3 নম্বরটা হলো জানাজায় শরীক হতে হবে। জানাজায় শরীক হওয়াটাও একটা মুসলমানের জন্য হকের মধ্যে। তো আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আমাদের জন্য করণীয় যদিও, কিন্তু মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে, আমরা যখন জানাজায় শরীক হব আমাদেরকে খালি হাতে পাঠাবে না। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন তোমরা জানাজায় শরীক হয়ে জানাজা করো, জানাজা যখন তোমরা শেষ করলে তখন মহান আল্লাহ তাবারক তাআলা তোমাদের আমল নামার মধ্যে দিবে একটি উহুদ পাহাড়ের সমান সওয়াব। আর যখন সেখান থেকে ফারেক হয়ে আপনি দাফন কার্য শেষ হওয়া পর্যন্ত, দাফন কার্য শেষ হতে হবে, তার মানে মাটি আমরা দিয়ে 3 বার মাটি আমরা দিয়ে আমরা সেখান থেকে ফিরে এটা ঠিক হবে না। শেষ পর্যন্ত আপনাকে আমাদেরকে সবাইকে অপেক্ষা করতে হবে, কেননা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস পাই আমরা, দাফন কার্য শেষ হওয়ার পর সেখানে অপেক্ষা করতে হবে। আল্লাহর নবী তার জন্য ইস্তেগফার করতে বলেছেন, বা মুসলিম শরীফের হাদিস রয়েছে, আমরা জানি ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমাকে যখন তোমরা দাফন কার্য শেষ করবে তখন আমার কবরের নিকট অতটুক সময় তোমরা দাঁড়িয়ে আমার জন্য ইস্তেগফার পড়বে যতটুক সময় কিনা একটা উট জবাই করে তার মাংস বিতরণ করা যায়। তাহলে সেই হিসাবে বোঝা গেল যে জানাজায় আমরা শরীক হব, 2 কিরাত সওয়াব আমাদেরকে দেওয়া হবে। 4 নম্বরটা হলো দাওয়াত কবুল করা। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে যদি দাওয়াত দেয় সে দাওয়াতটা আমাদেরকে কবুল করতে হবে, এটা একটি হকের মধ্যে পড়ে। 5 নম্বর হকটা হলো আপনার নিকটবর্তী আত্মীয় বা আত্মীয় যদি নাও হলো মুসলমান ভাই হিসেবে
তার খোঁজখবর নেওয়াটা আপনার জন্য হক। দেখতে গেলেন, আল্লাহ নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ভাই তার কোনো আত্মীয়র জন্য হোক বা মুসলমান হিসাবে, পড়শি হিসাবে তাকে যদি দেখতে যায়, তাহলে মহান আল্লাহ তাবারক তাআলা কাছে 70,000 ফেরেশতা, সকালে যদি দেখতে যায় সারাটা দিন 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করেন, এবং সে বেচারা যদি বিকালে যদি যায় সারাটা রাত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। তো যার জন্য আমি আশা করি আমরা সবাই আমাদের জন্য একটি মুসলমান হয়ে একটি মুসলমানের জন্য হক হিসাবে 5টি হক আমাদের রয়েছে। মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সবাইকে যেন এই 5টি হক সুন্দরভাবে আদায় করার তৌফিক আমাদেরকে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।